10 মিনিট তোমার দেরি হয়েছে, তোমার পরীক্ষা দেওয়া হবে না। খাতা দেয় নাই, বলছে তোমার লেট হয়েছে, তোমাকে দেওয়া হবে না, তুমি বাসায় চলে যাও। মাত্র 10 মিনিট দেরি করে কেন্দ্রে প্রবেশ করায় পরীক্ষা দিতে পারল না শাপলা রানী নামের এক এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষার প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটে এমন ঘটনা। শেষে এমসিকিউ ছাড়া নিয়ম রক্ষার লিখিত পরীক্ষা নিলেও তাতে কোনো লাভ হবে না বলে জানান সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ। এই বৃষ্টির কারণে পরীক্ষা দিতে আসতে দেরি হয়, তাকে বের করে দেওয়া হয়েছে। আসলে এটা একটা অমানবিক কাজ করছে। আমি সচেতন নাগরিক হিসাবে ইনার পুরোনাই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কেন্দ্র সচিব ইচ্ছে করলে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে পারতেন বলে জানান পরীক্ষার্থী শাপলা রানী। মাত্র 10 মিনিট দেরি করে গেলেও কেন্দ্রে থাকা দায়িত্বপ্রাপ্তরা তাকে নিয়ে সময় ক্ষেপণ করেছে বলেও অভিযোগ তার। কেন্দ্র সচিব ইচ্ছা করলে আমাকে পরীক্ষা দিতে পারতো। আমি বলছিলাম, 2-3 বার রিকোয়েস্ট করছিলাম, কিন্তু শুনে নাই, আমাকে 2-3 বার ফেরাই দিয়েছি। পরীক্ষা দিতে না পারায় মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শাপলা রানীর মা। এ ঘটনার দায় কে নেবে এ প্রশ্ন তার। এখন আমার মেয়েটা যদি 5 বছর এই পরীক্ষা দিতে না পারে, পাশ করতে না পারে, এটা জীবনটার দায় কি সচিব হবে? এটার আমি বিচার চাই। পরীক্ষা কেন্দ্র পরিচালনার দায়িত্ব কেন্দ্র সচিবের থাকায় তার সিদ্ধান্তকেই প্রাধান্য দিতে হয়েছে বলে জানান ইউনো শফিউল মাজলুবিন। আমার কাছে যে ফোনটা এসেছিল মেয়েটা, সে আমাকে 10টা 30-এর পরে সেই ফোনটা আমাকে দিয়েছিল। এই কারণে যদি সে আগে হয়তো যদি দিতে পারতো, তাহলে আমরা তাৎক্ষণিক তাকে কেন্দ্রে নিয়ে তার পরীক্ষা নেওয়ার হয়তো ব্যবস্থা করতে পারতাম। কিন্তু আমি কেন্দ্র সচিবের মাধ্যমে অবহিত হয়েছি যেহেতু, যে উনি 30 মিনিট মানে পরীক্ষা শেষ হওয়ার পরে এসেছে, এই কারণে কেন্দ্র সচিব তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয় নাই। সো এটি যেহেতু পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা পরিচালনাটা কেন্দ্র সচিব কর্তৃক পরিচালিত হয়, এক্ষেত্রে কেন্দ্র সচিবের উপরই বিষয়টি আমাকে প্রাধান্য দিতে হবে এবং তার বক্তব্য মতে আমি আমার কার্যক্রম গ্রহণ করেছি। এদিকে 10 মিনিট দেরি করে যাওয়ায় পরীক্ষা দিতে না দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। যৌক্তিক কারণে বিলম্ব হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে সম্পূর্ণ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকে। কিন্তু ওরা তো নিজের ইচ্ছাকে তো আমাকে খাতা দেয় নাই, ওরা পারলে আমাকে খাতা দিতে পারতো।